ফুলের রাজ্যে চলে এসেছি। আমার চাদর টাদর মুড়িয়ে দিল গো, তো ভিডিওর মাধ্যমে টেস্ট করো। নমস্কার, আমি সাথী, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন আর গুড মর্নিং বলছি না, কারণ এখন আর গুড মর্নিং নেই। জাস্ট এই দিককার ভিউটা দেখো। এই যে এই রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের বাতকুল্লার আশ্রমে। বাড়িতে এক ফোঁটা রোদ নেই, আর গত এক সপ্তাহ ধরে রোদ নেই। আর এদিকটা দেখো, একটু একটু রোদের দেখা পাওয়া যাচ্ছে। কি গো, বলো, ভালো লাগছে এখানে দাঁড়িয়ে থেকে? এখানে একটু গরম গরম লাগছে রোদের কারণে। হ্যাঁ, এখানে একটু রোদের তাপ পাওয়া যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এখানে ফুল হচ্ছে, কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। দেখো, গাঁদা ফুল হয়েছে এখানে, এত সুন্দর লাগছে। এই জন্য এই জায়গাটায় দাঁড়িয়ে পড়লাম। আর আমরা যাচ্ছি এখন আশ্রমে। একজন আমাকে কমেন্ট করেছিল, তোমাদের যেহেতু গ্রামের দিকে বাড়ি, তো তোমাদের গ্রাম বাংলার দৃশ্য একটু যদি দেখানো যায়, সম্ভব হয়, ভালো হয়। তো আজকে যাব আশ্রমে। আর ওদিকটা অনেক চাষবাস হয়, অনেক ফুল আছে, অনেক কিছু আছে, তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি আমাদের বাতকুল্লার আশ্রমে। আর আমাদের বাতকুল্লার মধ্যে সব থেকে সুন্দর জায়গা হচ্ছে আমাদের বাতকুল্লার আশ্রম। এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে বিকেলবেলায়, কারণ দেখতে এত সুন্দর লাগে ওই জন্যে। এখানে আমাদের মহাদেব আছে একটা, অনেক বড়। তোমাদেরকে তো বললামই আমাদের বাতকুল্লা আশ্রমে অনেক বড় মহাদেব আছে। চলো সেটা তোমাদের দর্শন করাই। এদিকে আসো, এটা হচ্ছে আমাদের মহাদেবের স্থান। আর প্রতি বছর কিন্তু আমরা শ্রাবণ মাসে এখানে জল ঢালতে আসি, জানো তো। ওই দেখো, একটু জুম করে দেখাও আমাদের মহাদেবকে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আমার সব থেকে প্রিয় একজন, আর প্রিয় স্থান বলতে পারো এখানে। ছাগল নিয়ে বেরিয়ে পড়েছে ছাগল চড়াতে। এখানে গরু, ছাগল অনেক কিছু নিয়ে আসে। উফ, কি সুন্দর লাগছে দেখো, লাইন বাই লাইন আসছে। এদিকে দেখো, এদিকে দেখাও। আমার চাদর টাদর মুড়িয়ে দিল গো। সাইড দিয়ে যা, সাইড দিয়ে যা, কি সুন্দর লাগছে। আর এই পাশটা দেখছো, এখানে পুরো ধানে ভর্তি ছিল। সব গাছগুলো দেখো, ধান গাছ কেটে ফেলেছে, তো শুকনো মাঠ লাগছে। আর ওদিকটা সর্ষে ফুল আর প্রচুর ফুল আছে। ওইদিকে দেখি টুকটুক করে যাওয়া যায় নাকি, তাহলে তোমাদেরকে অনেক কিছু দেখাতে পারি। আর এখানে একটা পুকুরও আছে। এখন আমি বসে রয়েছি আমাদের বাতকুল্লা আশ্রমের যে পুকুরটা তোমাদেরকে বললাম, এই পুকুরের ঘাটে। একবার কি হয়েছিল, এই ঘাটে ওখানে স্লিপ কেটে পড়ে গেছিলাম, সেই ভয়ে আর এদিকটা আসা হয় না। ওই দিক থেকে ঘুরে সব দেখে চলে যায়। কিন্তু এই দিকটার ভিউ এত সুন্দর লাগে। আশ্রমে যারা ঘুরতে আসে সবাই কিন্তু পুকুর পাড়ে আসে বিকেল বেলাটা, কারণ সূর্য যখন অস্ত যায় এদিককার ভিউটা অসম্ভব সুন্দর লাগে। অলরেডি কুয়াশা পড়া শুরু হয়ে গেছে, আর আমি এখন সোয়েটার চাদর কিছুই পরিনি। কটা রিলস বানাচ্ছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডার কারণে কদিন বেরোতে পারছি না, ভিডিও বানানো হচ্ছে না। তাই ভাবলাম আজকের দিনটা একটু আসি। প্রচণ্ড ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগছে, কিন্তু কিছু করার নেই, রিলস তো বানাতেই হবে। দেখো, আমরা পুরো মাঠের মধ্যে এখন চলে এসেছি, আর সর্ষের ফুলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। আর ওদিকে দেখাও একটু, কাকু ওখানে। ও কাকু, কি করছো ওগুলো? ও এগুলো ধান তো না? ও, এর মধ্যে এমনি অন্য ঘাস হয়েছে, সেগুলো খুঁটে খুঁটে ফেলছে। অনেকগুলোই হয়েছে, কিন্তু বেছে বেছে ফেলছে। কি গো, কি তাড়াতাড়ি আসো। এর মধ্যে দিয়ে হাঁটা যাচ্ছে না। নিজে তো জিন্স প্যান্ট পরেছো, আমি তো শাড়ি পরে পেঁচিয়ে যাচ্ছে গো যাওয়া। আর দেখো কতটা গ্যাপ, তুমি চলে গেলে কি করে এখান থেকে আমাকে না পার করে দিয়ে। কি সুন্দর, স্বর্গে চলে এলাম, ফুলের রাজ্যে চলে এসেছি। একটু দেখাও, মানে ওইখানে তো সর্ষের ফুল ছিল, কিন্তু ফাঁকা ফাঁকা। আর এইগুলো যেরকম খুব মানে ফুলগুলো হয়েছে সুন্দর, হলুদ, সেরকম ঘন আর পুরো হলুদ। কি লাগছে, সত্যি অসাধারণ, মানে ছুটতে চলে যায় ওর মধ্যে। আর থাকতে পারলাম না, বিশ্বাস করো, এত সুন্দর লাগছে। এত কাছ থেকে এসে ভেতরে ঢুকবো না, এটা হয় না। তো একজন কাকুকে ছিল ওখানে, শুনলাম যে এর মধ্যে ঢুকবো, বললো যে গাছ না ভাঙলেই হলো। তো আমি একদম এই গলি দিয়ে ঢুকেছি, গাছ ভাঙবে না, কোনো অসুবিধা নেই। এখান থেকে দু একটা ভিডিও করে তারপর যাবো। আর এত পরিমাণে ঠান্ডা লাগছে, সুইজারল্যান্ড একদম যেমন ঠান্ডা সেরকম মানে লোকেশন। আর চারপাশটা একটু দেখলে বুঝতে পারবে, এত কুয়াশা নেমে গেছে। আর হাওয়াগুলো যে কি বরফের চেয়েও ঠান্ডা হাওয়া আসছে, কি বলবো। কিন্তু আমি মাঠে এসেছিলাম তোমাদেরকে অনেক কিছু দেখাবো। অনেক চাষবাস হয় আমাদের আশ্রমের মাঠে, কিন্তু আজকে দেখলাম এখানে যে সব জমি ফাঁকা। এখানে সব ধান চাষ করা হয়েছিল, যেগুলো কেটে ফেলা হয়ে গেছে আর পুরো ফাঁকা হয়ে গেছে। কিন্তু এর বাইরে যেই দিকটা আছে অনেকটা দূর, ওই চাষবাস দেখাতে গেলে অনেকটা ভিতরে যেতে হবে, সেজন্য তোমাদেরকে দেখাতে পারলাম না, সরি। আমাদের নিজেদের মাসির জমি আছে, ওখানে অনেক কিছু চাষ হয়, তোমাদের সাথে সেটা শেয়ার করব অন্য একটা ভিডিওতে। সূর্য এখন প্রায় অস্ত যায়, একবার দেখো কি সুন্দর লাগছে। পুরো সূর্যটা দেখা যাচ্ছে, আর লাল রঙের, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না? বাড়ি থেকে বেরোনোর সময় হাজারবার ভেবে আসি বাইরের খাবার কিছু খাবো না,
কিন্তু যা ঠান্ডা পড়েছে, এখন 7টাও বাজেনি, কিন্তু চারপাশে কুয়াশায় পুরো ঘিরে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। আর এই মোমোটা খাচ্ছি শুধুমাত্র স্যুপ খাওয়ার জন্য। মানে যে শীতকালে স্যুপ খেতে কি যে ভালো লাগে, বাড়িতে তো বানাতে পারি না, চেষ্টা করবো বাড়িতে বানিয়ে খাবার, তাহলে আর মোমোটা খেতে হবে না। কিন্তু মোমোটাও খুব টেস্টি লাগে, ওই জন্য খাই। এত লোভ লাগে, কি যে করবো, এই লোভটাকে কন্ট্রোল করবো কি করে। তোমরা একটু ভিডিওর মাধ্যমে টেস্ট করো। দারুণ খেতে। ও মা, কি ঠান্ডা। চারপাশে কুয়াশা, অন্ধকার রাস্তা, আর আমরা এখন যাচ্ছি বাড়ি। সেই দুপুরবেলা বেরিয়েছিলাম, কিন্তু অনেক রকমের অনেক কাজ ছিল, সব খাওয়া দাওয়া সারা শুরু করে এখন বাড়ি যাচ্ছি। নাক মুখ সব বরফে মনে হচ্ছে আরে আমার বাড়ি মারছে। হাত তো পুরো জমে গেছে, ও হাত তো মোজা বাড়ি আনতে ভুলে চালাচ্ছে, গেছি। ও তো মানে হাত মোজা আনেনি, ভীষণ কষ্ট হচ্ছে। আমি তো কথাই বলতে পারছি না, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এত ঠান্ডা লাগছে। আমি প্ল্যান করেছিলাম মনে মনে একটু সবাই পাহাড়ে এই ঘুরতে ঠান্ডার যাব। মধ্যে সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।